আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার হচ্ছে ঠান্ডা লাগছে হঠাৎ করে। ঠান্ডা লাগছে সেটারও একটা রিজন আছে। ঠান্ডা হচ্ছে লাগছে আমি হচ্ছে আ কতদিন ধরে তো বাসা খুঁজতেছি। আপনারা সবাই জানেন অনেক দিন ধরে বাসা খুঁজতেছি। তো বাসা মিলে না, মিলে না, মিলে না। তো অবশেষে হচ্ছে আল্লাহ মুখের দিকে তাকাইছে। তো আমার ওইদিন হচ্ছে বাসা খুইজা হাইটা হাইটা হরানে গেছি। তো এই বাসায় মানে যতদিন ধরে আসছি ততদিন ধরে তো প্রচুর শীত, গ্রাম থেকে আসলাম। তো ওই শীতে শীতে হচ্ছে গরম পানি দিয়ে গোসল করছি। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত গরম পানি দিয়ে গোসল করছি। আর ওই দিনকার বাসা খুঁজে আসার পরে মা আমারা বলতেছে কলের পানিও গরম আছে, প্লাস হচ্ছে গিয়া শরীরটাও গরম আছে, তুই ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেল, ভাল লাগবে। তো ঠান্ডা পানি দিয়ে পরে আমি মার কথায় শরীরের জোয়ানে মানে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলছি। গোসল করে ফেলছি পরে তো ভালোই লাগছে, কিন্তু তারপরে এই যে রাতে থেকে শুরু হয়েছে হাঁচি, কাশি, তারপর হচ্ছে গিয়া মানে নাক দিয়ে পানি পড়া, তারপর নাক টাক বন্ধ হয়ে যাওয়া, মানে এক অবস্থা। তো সবকিছু মিলায় হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। 2 দিন ধরে ওষুধ খাইতেছি, ঠান্ডা কমে না। তো আজকে হইলো আপনাদের কিছু আপডেট দেওয়ার জন্য আসলাম। আপডেট হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মুখের দিকে তাকাইছে, বাসা খুঁজে পাইছে ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে কি আমার এই এই নিউজটা আর কি সবাই জানতে চাইতেছিলেন যে শারমিন আপু বলছিলেন একা বাসা নেবেন, সেটা কি পাইছেন কিনা, বা আপনি আদৌ কি ডিসিশন নিলেন, ফ্যামিলির সাথেই থাকবেন নাকি আসলেই সত্যি সত্যি একা থাকবেন। এই বিষয়গুলো নিয়ে যারা জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যেই হচ্ছে কি আজকের ভিডিওটা করা। তো আলহামদুলিল্লাহ বাসা খুঁজে পাইছি। আমি আমার লাইফ একদম একা কাটাবো। আমি একা নিজে বাসা নিছি। মারে বলছি মা যেন আমার সাথে থাকে। এখন যদি মা থাকে আলহামদুলিল্লাহ, আর যদি মা না থাকে তাহলেও আসলে আমার কোনো কিছু কোনো সমস্যা নেই। কারণ আপনারা মোটামুটি যারা ব্লগ দেখেন, আমার বড় ভাইয়ের বলেন আমার বলেন, যারা ব্লগ দেখেন তারা সবাই জানেন আমার মা কিন্তু তার নাতি নাতনিদের ছাড়া থাকতে পারে না, এক। দুই হচ্ছে আমার মার তার ছেলের সংসারে অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে, যেটা বর্তমান আমার ভাই একা একা সামলাইতে পারতেছে না। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমার অনেক দায়িত্ব তার ছেলের প্রতি, সেটাও আছে। এখন সে যদি ওগুলা মনে করে আমার কাছে না থাকে তাতে আমার কোনো সমস্যা নেই। বাট আমি আমি আমার লাইফটাকে একা সাজানোর জন্য যেইভাবে করতে হয়, যেমনে করতে হয় আমি অমনেই করব। আর আমার যেই প্রবলেমগুলো আছে বা প্রবলেমগুলো ছিল সেগুলো তো আছে, যতদিন থাকবে থাকুক। আল্লাহ আল্লাহ যদি সেগুলো থেকে বের হওয়ার মতন তৌফিক আমারে দেয় আমি বের হব। আর যদি তৌফিকে না থাকে তাহলে আর তো আর কিছু করার নাই। তো অবশেষে হচ্ছে গিয়া মানে ভাইয়েরা আলাদা বাসা নিছে, আমি আলাদা বাসা নিছি, একদম ক্লিয়ার কাট আপনাদের কাছে বলে দিই। ভাইয়ারা হচ্ছে এক জায়গায় বাসা নিছে, আমি আরেক জায়গায় বাসা নিছি, একই এলাকার মধ্যে, জাস্ট জায়গাটা আলাদা, বাসাটা আলাদা। আমি হলো খুঁজছিলাম কীরকম যে মারা যদি নিচতলায় থাকে আমি দোতলায় বা তিনতলায় এরকম একটা বাসা খুঁজছিলাম। বাট এরকম হচ্ছে পাওয়া যায়নি। বা হচ্ছে গিয়া মারা যদি এই বাড়িতে থাকে আমি পাশের বাড়িতে, এরকম খুঁজছিলাম যাতে আসা যাওয়া থাকে, ওদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয়। তো এরকম হলো পাই নাই। তো আমি একদম একা একটা 1 রুমের ফ্ল্যাট নিছি আর কি। 1 রুমের ফ্ল্যাট নিছি, আমার সব কিছু আমার নিজের ওই ফ্ল্যাটের মধ্যে। যদিও অনেক বড় ফ্ল্যাট নিতে পারি নাই, অনেক বড়ভাবে কিছু করতে পারি নাই, আমি আমার সামর্থ্য অনুযায়ী নিছি আসলে। আমি যতটুকু দিয়ে থাকতে পারবো, আমি যতটুকু আসলে ব্যয় করতে পারবো সেই ব্যয়ের উপরে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে বাসা নিছি, যে আমি সব কিছু মিলায়া এত টাকার মধ্যে পারবো, এত টাকায় হবে ইনশাল্লাহ। তারপরও আমি যেহেতু বাসা নিছি আপনাদের সাথে তো অবশ্যই টুকিটাকি কম বেশি শেয়ার করবো আমার বাসাটা কেমন, বাসাটা হচ্ছে কি কি সুবিধা আছে কি কি সুবিধা নাই, তারপর ওইখানে থাকলে আমি কিভাবে কি করব, বা আমি যে গোছগাছগুলো করব সেগুলো আপনারা মানে কিভাবে কি করব, আমি নতুন ফার্নিচার কিনবো নাকি কিনবো না। তারপর হচ্ছে যেহেতু নতুন বাসা আমি চেষ্টা করব সবকিছু নতুন করার। তো বাকিটা হচ্ছে গিয়া সময় বলে দিবে। কারণ আসলে সময়ের থেকে বড় সমাধান আমার মনে হয় না সারা পৃথিবীর কোথাও আছে। সময় অনেক সমস্যার সমাধান করে ফেলে, সময় অনেক
রাগকে মাটি করে ফেলে, সময় অনেক মাটিকে স্বর্ণ করে ফেলে। সময় সময় আসলে অনেক 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 বড় একটা কি বলে এটা, প্রতিকার, অনেক বড় একটা প্রতিকার, অনেক বড় একটা সমাধান, অনেক বড় একটা আহ, অনেক কিছু। সময় আসলে সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছুর পরিবর্তন হয়। সো সেই জায়গা থেকে সময় বলে দিবে যে আসলে আমার লাইফে কোথায় কি করতেছে। আর অবশ্যই আমি যেহেতু ব্লগিং করি, আপনাদের সাথে টুকিটাকি তো শেয়ার করবই, সেখান থেকে তো আপনারা জানতে পারবেনই যে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কিভাবে আমার জীবনযাপন চলতেছে, কিভাবে কি করতেছি, সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার লাইফ লিড দেখার জন্য অবশ্যই আমাকে সাথে থাকবেন, আমাকে আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে করে আমার রেগুলার লাইফের আপডেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, মোটামুটি তো আপনাদের কাছে বলেই দিলাম যে বাসা নিছি ইনশাল্লাহ, ভাইয়ের কাছ থেকে আলাদাই বাসা নিছি। ভাই এক বাসায় থাকবে, আমি আর এক বাসায় থাকবো। আহ, মা আমার সাথে, ভাইয়ের সাথে হয়তো দুজনের সাথে মিলাই টিলাই থাকবে। থাকলে ভালো, না থাকলেও কোনো প্রবলেম নাই। আর আমার মনে হয় না মা আমাকে একা ছাড়বে। তারপরও বাকিটা হচ্ছে দেখা যাক সময়ের উপরে। বললাম না, সময় সময় অনেক সমাধান ঘুরাই দেয়। আহ আর কাছাকাছি, বেশি একটা দূর না আমার বাসা থেকে মার বাসা, মানে ভাইয়া এখন যেখানে বাসা নিছে, আমার বাসা থেকে ভাইয়ার বাসা হচ্ছে 5 মিনিটের দূরত্ব। এই বাসা থেকে মনিয়াদের বাসা যতটুকু দূরত্ব, মার বাসা থেকে আমার বাসা অতটুকুই দূরত্ব, অত বেশি দূরত্ব না। একটা গলি পার হয়ে গেলেই আমাদের বাসা আর কি। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন, যাতে জীবন চলার পথ অনেক বেশি সহজ হয়। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ নিজের জীবনটারে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, সব কিছু নতুন করে শুরু হইতে যাচ্ছে। সেই জীবনটার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। আমার নতুন বাসার জন্য, আমি নতুন বাসা নিছি, আপনাদেরকে অলরেডি আপডেট বলে দিছি। সেই নতুন বাসা কিভাবে সাজাবো সেটাও আপনারা একটু সাজেস্ট করবেন। অবশ্য বাসা না দেখার আগে তো আর সাজেস্ট করতে পারবেন না। 1 রুমের একটা ফ্ল্যাট নিছি আমি, আমার আমার আয়ের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকুর মধ্যেই নিছি, যাতে আমার কখনো ক্রাইসিসের মধ্যে পড়তে না হয়। তো নতুন বাসাটা সাজানোর জন্য আমি অনেক কিছু অলরেডি কিনে ফেলছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আমার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে, প্রতিনিয়ত কাজের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে, সেগুলো আমি আস্তে আস্তে করে কিনে ফেলতেছি। সেগুলো ইনশাল্লাহ আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন। আগামী যে ব্লগটা আমি দিব, সেই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমার নতুন বাসার জন্য, নতুন সংসারের জন্য আমি কি কি কিনতেছি, কি কি করতেছি, আমার জীবনযাপনের যাত্রাগুলা কেমন হচ্ছে, সব কিছু শুরু করব। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেই অধ্যায়টার সাথে অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। আপনারা দোয়া করবেন আমার এই নতুন অধ্যায়ের জন্য, নতুন জীবনের জন্য। জীবনটা যেন একটা নতুনভাবে, নতুন রূপে, নতুন একটা রূপ দিতে পারি আর কি। জীবনও যেন আর কখনো পিছন ফিরে তাকাইতে না হয়। আর হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আগে যেটা বলছিলাম, আমি আমার ওই সংসারে থাকতে যেটা বলছিলাম, সেই কথাটাকে আমি আবারও আপনাদের সাথে রিপিট করতেছি। আমি আর কখনো কোনোদিন কোনো বিয়ে শাদির মধ্যে যাব না। যারা আমাকে বকা দিয়ে কথা বলেন, যারা খুব খুব নুডভাবে কথা বলেন, সেই আসলে এই কথাগুলো শুনলে কিন্তু সবারই কষ্ট হয়। যারা যারা আমাকে নাকি এত বাজে ভাষায় বকাগুলো দেন, সেই ভাষাগুলো আসলে কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। আপনারা একটু নিজেরে আমার জায়গায় বসা, আসলে আমি আপনাদেরও আসলে দোষ দিয়ে লাভ নাই, কারণ আমি তো আসলে আপনাদের এখনো পর্যন্ত পুরো ডিটেইল খুইলা বলি নাই, যার জন্য আপনারা কখনোই বুঝতে পারতেছেন না, এখনো পর্যন্ত বুঝতে পারতেছেন না যে আসলে কি কারণে কি হইলো, আসলে আমি কেন কি করলাম। হ্যাঁ, তো এটা হলো আমি আসলে বলতে চাচ্ছি না, যার জন্য হচ্ছে আমি আপনাদের বকাগুলো শুনতেছি, সেটাও আমি বুঝি। বাট আমার হচ্ছে কিছু করার নাই, বুঝতে পারছেন। আমার যদি কিছু করার থাকতো আমি অবশ্যই করতাম। আমি আমি আসলেই চাই না আমার লাইফ নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি হোক। আমার লাইফের পাস্ট হোক, প্রেজেন্ট হোক, মানে এগুলা নিয়ে হচ্ছে আর কেউ কোনো কথা বলুক, এই জিনিসগুলো আসলে আমি এখন আর চাই না। যার জন্য হচ্ছে গিয়ে
আমি আপনাদের এই কথাগুলো হজম করতেছি, শুধু আপনারা যে বলতেছেন এরকমও না, কিন্তু আমার আশেপাশে যারা আছে, যে মানুষগুলো আছে, সবাই বলতেছে। সব কিছুই আমি নিজের নিজের ভিতরে রাখতেছি, হজম করতেছি। আমি শুধু অপেক্ষায় আছি যে আল্লাহ আসলে প্রত্যেকটা মানুষের দিন একরকম রাখে না, সময়ের সাথে সাথে দিনের পরিবর্তন হয়। আমারও যদি ভাগ্যে থাকে একদিন আসবে যেদিন আমার দিন পরিবর্তন হবে, সেই দিনটার অপেক্ষাতে আছি। সেই দিন যেন আমি সবাইকে বুঝাইতে পারি, আমি মুখে বইলা কিছুই বুঝাবো না, সবাই যেন আমাকে দেখা বুঝে যে আসলে আমার আমার দোষটা কতটুকু ছিল, আমার ভুলটা কোথায় ছিল। আমাকে আজকে মানুষ যে কথাগুলো বলতেছে, মানুষ যে এইগুলো করতেছে, যেভাবে আমাকে করতেছে, এইটার মধ্যে আদৌ আমার কতটা ভুল ছিল, কতটা ভুলে আমার জীবনের আজকে এই দশা হইল। আমার আশেপাশে যারা আছে, যে মানুষগুলো আছে, সেই মানুষগুলারে দেখলাম, সেই মানুষগুলারে চিনলাম, সেই মানুষগুলারে বুঝলাম। আসলে আমি আমি মানুষ চিনতে পারি নাই, সেটা হোক আমার কাছের মানুষ, হোক পরিবারের মানুষ, হোক দূরের মানুষ। আমি আসলে মানুষ চিনতে পারি নাই। আমার চেনার ক্ষমতাটা আসলে ভিতরে নাই। আগে আমি ভাবতাম যে আসলে আমি হয়তো কারোর সাথে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললে সেই মানুষটারে বুঝতে পারি যে আসলে এই মানুষটা কোন টাইপের, অথচ আমি সেই মানুষটা যে কিনা নিজের একদম কাছের মানুষগুলারেই চিনতে পারি নাই। হ্যাঁ, আমার ফ্যামিলি হোক, ফ্যামিলির বাইরে হোক, কাউরেই আমি চিনতে পারি নাই আসলে। যদি আমি চিনতে পারতাম তাহলে হয়তো আজকে এই দিনগুলো আমার চোখের সামনে কখনো আসতোই না। যাই হোক, আসলে কাউরে তো কোনো বিষয় নিয়ে কখনো কাউরে দোষারোপ করা যায় না, দোষারোপ করা যাবে না। আমি দোষারোপ করব না। আমার লাইফে যেটা হয়েছে সেটার জন্য আমি সম্পূর্ণভাবে সব সময় নিজেরই দায়ী করি, নিজেরই বলি যে হ্যাঁ আমিই দোষী, আমার দোষেই এগুলো হয়েছে, আমারই ভুল ছিল। আর এই নিজের ভুলগুলো দেখতাম বলেই মনে করেন এত এত কিছু আসলে নিজে সহ্য করছি। সবসময় যদি অন্যের দোষগুলা দেখতাম, অন্যই আমার সাথে কি ভুল করছে, অন্য আমার সাথে কি দোষ করছে, এটা দেখলে হয়তো বা লাইফে আরেকটু ভালো থাকতে পারতাম, আরেকটু ভালো কোনো জায়গায় যাইতে পারতাম, ভালো একটা কিছু করতে পারতাম। তো সেগুলো তো আসলে লাইফে হইল না, কিছু তো করার নাই। তো আমার সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা শুরু করছি। এইখানে হইলো যেগুলো দেখতে পাচ্ছেন, ভিম বার, তারপর হচ্ছে লুসনে, তারপর হইলো কি বলে এটা, হারপিক, ভিক্সল। এগুলো তো আসলে সংসারের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো, তো এগুলো আমার সংসারে লাগবে। তো এগুলো হচ্ছে চোখের সামনে পড়লো, তো ভাবলাম যেহেতু লাগবে সেহেতু কিনে নেই। আজ না হয় কাল এগুলোতে ব্যবহার করতেই হবে, সেজন্য সব কিছু কিনে নিলাম। তো সবাই হচ্ছে আমার সংসারটার জন্য, আমার একার সংসারের জন্য দোয়া করবেন। একার সংসারটা যেন নিজের মতন করে, একার মতো করে সাজায় গুছায় উঠতে পারে, সুন্দরভাবে থাকতে পারে। আমার সংসারে যেন, আসলে এখানে তো আর আমার নিজের সংসার, এখানে ঝামেলা করার মতো কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ থাকবেও না। আর আমি আসলে কোনো থার্ড পারসন অ্যালাউ করবো না আমার সংসারে, যাদের কথার কারণে আমার সংসারে কোনো ঝামেলা হবে। এটা একান্তই আমার নিজের জায়গা। তো সেই নিজের জায়গায় যেন নিজের মতন করে থাকতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই আমার সাথে থাকবেন, আমার নিজের লাইফের জন্য দোয়া করবেন। আর বিয়ে শাদী লাইফে অনেক হয়েছে, আর ভাল লাগে না। বিয়ে শাদী, সংসার, স্যাক্রিফাইস, মাইনা নেওয়া, সহ্য করা, মানে এগুলো আসলে লাইফে অনেক হয়েছে, আর না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।